আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি বিগত চাকরির পরীক্ষায় প্রচুর এসেছে এবং আমি আশা করি সামনে পরীক্ষাগুলোতে আপনারা অনেক অনেক কমন পাবেন এই অঙ্কটা। চাকরি প্রত্যাশীদের জন্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো অতি সহজ নিয়মে আপনাদের এই অঙ্কটা কীভাবে করতে হয় সেটা শেখাবো। তো দেখেন, অঙ্কটা হচ্ছে 8 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 কোণে স্পর্শ করল। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছে? আমরা প্রথমে চিত্র বুঝব। চিত্র বুঝতে পারলে অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং ভবিষ্যতে ভোলার চান্স খুবই কম থাকবে। দেখেন, আমরা চিত্র বলছি যে 8 ফুট উঁচু একটি খুঁটি, 18 ফুট উঁচু একটি খুঁটি। আমরা একটা খুঁটি নিব, এটা যে কোনো মাপের একটা খুঁটি কল্পনা করলাম। হ্যাঁ, এটা একটা খুঁটি। ধরে নেন যে পুরা খুঁটি, এই যে খুঁটি, এটা একটা খুঁটি। এই পুরা খুঁটিটার উচ্চতা হচ্ছে 18 ফুট। 18 ফুট। হ্যাঁ, এই অঙ্ক অনুসারে 18 ফুট। এবং বলছে যে 18 ফুট খুঁটির কোনো এক জায়গায় গিয়ে ভেঙে গেছে খুঁটিটি। কোনো একটা জায়গায় ধরে নেন এই জায়গায় খুঁটিটি ভেঙে গেছে। হ্যাঁ, তো আমরা এই জায়গায় ধরে নিব যে এটা একটা ধরে নিব, এটা এইটুকু উচ্চতা এই উচ্চতায় এসে খুঁটিটি ভেঙে গেছে। এখন ভূমির সঙ্গে খুঁটিটি ভেঙে 30 কোণ উৎপন্ন করে। ধরে নেন যে এই উচ্চতায় খুঁটিটি ভেঙে এই অংশটুকু ভেঙে গিয়ে হেলে গেছে, হেলে গিয়ে এই জায়গায় মাটিতে এসে স্পর্শ করে, এইটুকু ভেঙে এই জায়গায় এসে মাটিতে স্পর্শ করছে। ফলে এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে। এটা ভূমির সঙ্গে একটা কোণ তৈরি হয়েছে। কত কোণ? ওখানে বলছে 30 কোণ। অঙ্কটা এখন যদি আমি ভালোভাবে একটা পাশে চিত্র আঁকাই আর একবার, তাহলে দেখবেন যে এরকম চিত্রটা। তাহলে এটা এইটুকু আর এই অংশটুকুর দূরত্ব হচ্ছে তার পুরা অংশ খুঁটিটার দূরত্ব কত? 18। হ্যাঁ, আর এই যে এই অংশটুকু ভেঙে মাটির সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে কি করব? পুরা খুঁটিটির দৈর্ঘ্য কত? 18 এবং এই অংশটুকু বাদ দিব। তাহলে আমরা ভাঙা অংশের দৈর্ঘ্যটুকু পেয়ে গেলাম যে এই অংশটুকুর দৈর্ঘ্য। পুরা খুঁটি থেকে এই যে দণ্ডায়মান অংশটুকু আমরা বিয়োগ করলাম, তাহলে কি হবে? এই ভাঙা অংশটুকুর আমরা দৈর্ঘ্যটুকু পেয়ে যাব। হ্যাঁ, এখন আমরা অঙ্ক কি হবে? আমরা ধরে নিব, ধরি খুঁটিটি এই উচ্চতায় ভেঙেছে। কত উচ্চতায়? ধরলাম এই উচ্চতায় খুঁটিটি ভেঙেছে। আমরা জানি দেখেন, সাইন 30 ডিগ্রি সমান সমান কত? লম্ব ভাগ অতিভুজ। এই জায়গাটুকু আপনারা মনে রাখবেন, কারণ আমরা দুইটা অংশ পাইছি। একটা কি পাইছি? লম্ব পাইছি, এবং এই যে এটা লম্ব এবং অতিভুজ। তাহলে আমরা এটা সাইন দিয়ে করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা দুইটা অংশ পাইছি, একটা লম্ব পাইছি আর একটা অতিভুজ পাইছি। এমন যদি হতো ভূমি এবং অতিভুজ পাইছি, তাহলে আমরা কিন্তু ট্যান দিয়ে করতে পারতাম। কিন্তু এখানে লম্ব আর অতিভুজ পাইছি, এর জন্য আমরা কি করব? সাইন দিয়ে করব। আর কোণের মান কত? 30, তাই 30 দিয়ে দিয়েছি। সাইন 30-এর মান আমাদের মুখস্থ রাখতে হবে। সাইন 30-এর মান হাফ। এখন লম্বের মান কত আমরা ধরলাম? মানে উচ্চতা বলতেই তো লম্ব বোঝায়। হ্যাঁ, লম্বের মান কত ধরলাম আমরা? ধরলাম। এবং অতিভুজ কত? 18 - 23। এই অঙ্ক শেষ। এখানে এইটুকু বসাতে পারলে, এতক্ষণ বুঝানোর জন্য এত সময় নিলাম, এটা কিন্তু 1-1.5 মিনিটে অঙ্ক করে ফেলা সম্ভব। এখন আমরা বজ্রগুণন করব। দেখেন, 1 যেটা গুণ করলে কত হয়? 18 - 8, আর এইদিকে কত হয়? 2h। হ্যাঁ, তো এখন আমরা এই 18টা রেখে 2h
এই পারে মাইনাস আছে প্লাস এইচ করে দিলাম, হ্যাঁ, বা তাহলে এটা 18 সমান সমান 3h আসে, বা তাহলে যে 3টা এই পারে পার করে দিলে 18/3 সমান সমান এইচ, অর্থাৎ এইচ সমান সমান কত আসে 6 ফুট। তাহলে বলতেছে যে 6 ফুট উচ্চতায় ভেঙেছে, হ্যাঁ, উত্তর এটাই উত্তর 6 ফুট। আমি আশা করি অঙ্কটা ক্লিয়ার বুঝেছেন। আরেকবার আমি বুঝাই দিচ্ছি যে বলছে যে 18 ফুট একটা খুঁটির একটা উচ্চতায় ভেঙে গেছে, কত উচ্চতা সেটা বলা নেই, আমরা সেটা ধরে নিব এইচ উচ্চতায় ভেঙে গেছে। এখন 18 ফুট খুঁটি থেকে এইচ বাদ দিলে এই উপরের ভাঙা অংশটুকু আমরা পাবো। তো এই ভাঙা অংশটুকু হেলে এসে মাটির সঙ্গে 30 কোণ উৎপন্ন করেছে। কত কোণ উৎপন্ন করেছে? 30 কোণ। তো আমরা সাইন 30 কেন নিলাম? লম্ব ভূমি আমাদের যেহেতু আছে, লম্ব ভাগ ভূমি সমান সমান সাইন হয়, হ্যাঁ, সাইন, আর ভূমি আর লম্ব সমান সমান হয় ট্যান, এটা আপনারা মনে রাখবেন। এবং সাইন 30-এর মান কত? হাফ। বর্গগুণন করে আমরা অঙ্কের অ্যান্সার পেলাম। হ্যাঁ, ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।